ফ্যানটাও দিও, গরম লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। সবার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? সবার এলাকার কি অবস্থা? পড়ালেখা ঠিকঠাক চলতেছে কিনা? পড়াগুলো রিভাইজ দিছো কিনা? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই। কি খবর টবর? শরীর স্বাস্থ্য মন হৃদয় অন্তর সবকিছু ভালো আছে কিনা? কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আমরা আজকে সমানতা পড়ব। ঠিক আছে, সমানতা যত দ্রুত শেষ হয় তত ভালো। সমানতা শেষ করার পরেই আমরা বিক্রিয়ার জগতে প্রবেশ করব, মানে অসাধারণ জগতে প্রবেশ করব। বুঝতে পারছো? ওকে ওকে, সাউন্ড নাই? এই সবার কি সাউন্ড নাই নাকি? ঠিক আছে, ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একদম ক্লিয়ার। ঠিক আছে ভাই। সো চলো, আমরা গতদিন কোন পর্যন্ত ছিলাম? কার্যকরীমূলক সমানতায় গিয়ে আটকে গেছিলাম, তাই না? সবাই টায়ার্ড হয়ে গেছিলা যে ভাইয়া টায়ার্ড হয়ে গেছি। সো আসো, হেডিং দাও কার্যকরীমূলক সমানতা, কারণ অর্ধাঅর্ধি কোনো জিনিস রেখে যাওয়া ঠিক না। হ্যাঁ, কার্যকরীমূলক সমানতা। আর সব বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, সকলকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, কার্যকরীমূলক সমানতা সকলকে মেনশন দিয়ে দাও। ওকে, সকলকে মেনশন দিয়ে দাও। ঠিক আছে, খেয়াল করো, কার্যকরীমূলক সমানতা। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব আপু না, অর্পা আপু। ঠিক আছে, অর্পা আপুর ক্লাস ওয়েব অ্যাপে দেওয়া হবে। সামনে হচ্ছে আরো ভাইয়ারা ক্লাস নেবে। ঠিক আছে, তোমাদের রায়ান ভাইয়া আছে, তারপরে হচ্ছে বুয়েটের ভাইয়া পুরা ক্লাস নেবে। তো সব কিছুর গাইডলাইন তোমরা পাবা, কোনটার জন্য কিভাবে পড়তে হবে। ওদেরকে মেইনলি আমি গাইডলাইন দিতেই বলছি, তারপরেও অর্পা ক্লাস করায় ফেলছে। সমস্যা নেই, যা পড়াচ্ছে তোমাদের জন্য বোনাস বা রিভাইজ হিসেবে নিবা, সবচেয়ে ভালো হবে। ওকে, সবচেয়ে ভালো হবে। একটু জুম ইন করো, মানে কমেন্টগুলা। ওকে, ঠিক আছে। সো আমরা শুরু করি। হ্যাঁ, কার্যকরীমূলক সমানতায় আমরা কি পড়ছিলাম বলো তো? কার্যকরীমূলকটাই চেঞ্জ হয়ে যাবে। কি হবে? কার্যকরীমূলক চেঞ্জ হবে, অর্থাৎ যদি অ্যালডিহাইড থাকে চেঞ্জ হবে। কেমন? ধরো হচ্ছে যদি অ্যালডিহাইড মূলক থাকে, গতদিন সুন্দরভাবে লিখে দিয়েছিলাম, সেটা কিসে কনভার্ট হবে? সেটা কিটোনে কনভার্ট হবে। যদি অ্যালকোহল থাকে সেটা কিসে কনভার্ট হবে? সেটা ইথারে কনভার্ট হবে, তাই না? যদি অ্যালকোহল থাকে সেটা কিসে কনভার্ট হবে? ইথারে কনভার্ট হবে। তারপর বলো আর কি কি পড়াইছিলাম ভাইয়া? তারপর বলো তোমরা আর কি কি পড়াইছিলাম ভাইয়া? সবাই একটু কমেন্টে জানাও, আর কি কি পড়াইছিলাম ভাইয়া? বলো। ওকে, সবাই একটু বলো। দেখো, আমরা কি পড়ছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে সেটা কিসে কনভার্ট হবে? অ্যাস্টারে কনভার্ট হবে, সি ডাবল আর, তাই না? সি ডাবল আর এ কনভার্ট হবে। আচ্ছা, যদি হচ্ছে ডাই ইন থাকে, ধরো হচ্ছে কোথাও দুইটা অ্যালকিন দেখলা ডাই ইন, তাহলে সেটা কিসে কনভার্ট হবে? অ্যালকাইনে কনভার্ট হবে, তাই না? ডাই ইন থাকলে অ্যালকাইনে কনভার্ট হবে। তারপর বলছিলাম হচ্ছে আইসোসায়ানাইড থাকলে, ধরো হচ্ছে সি, মনে করো সায়ানাইড যদি থাকে সেটা হচ্ছে আইসোসায়ানাইডে কনভার্ট হবে। আইসোসায়ানাইডটা কি? দেখো, এই সায়ানাইডটা হচ্ছে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটা হচ্ছে সায়ানাইড। সায়ানাইডটা কি বাবা? কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটাতে কি বলি আমরা? সায়ানাইড। আর আইসোসায়ানাইডটা কি? দেখো, আইসোসায়ানাইড হচ্ছে কার্বন এন ডাবল বন্ড সি, এটা হচ্ছে আইসোসায়ানাইড। দেখো, সিএন আর এনসি পার্থক্য আছে না? একটা হচ্ছে সিএন আর একটা কি? এনসি, এটা হচ্ছে আইসোসায়ানাইড। বুঝা গেছে? বোঝা গেছে? সবাই একটু ক্লিয়ার কমেন্ট করেন, তাহলে আমরা কিছু এক্সাম্পল পড়ি। অ্যান্ড আজকে কিন্তু অনেক প্রশ্ন সলভ করব। হ্যাঁ, প্রচুর প্রশ্ন সলভ করব।
আজকে বোর্ডের প্রশ্ন সলভ করব, তারপরে দেখবে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করতেছে, একটা জোশ আসবে শরীরে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, তারপরে আসো, তারপরে হচ্ছে আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা কি পড়ব খেয়াল করো। এক্সাম্পল ধরা হচ্ছে CH3 CH2 COOH। আচ্ছা, এইটার সমানতা কার্বন সংখ্যা 3টা, এই 3 কার্বন দিয়ে এস্টার বানাও তো। এটা সমানও কি হবে বলো তো? এটা সমানও কি হবে? সবাই তো জানো এস্টার হবে। নিজে নিজে একটু খাতায় লেখো, আমি লেখার আগে তোমরা একটু খাতায় লেখো। আমি লেখার আগে তোমরা একটু খাতায় লেখো। তোমার ফোনে একটু ফেসবুকের কমেন্টগুলো দাও। আমি লেখার আগে তোমরা একটু খাতায় লেখো, দেখো লিখতে পারো কিনা। দেখো এস্টার কিভাবে শিখেছিলাম। ধরো এই কার্বন, একটা কার্বনিল গ্রুপ হবে, হ্যাঁ, তারপর আরেকটা অক্সিজেন, আরেকটা কার্বন, এটি তো এস্টার। 3টা কার্বন না, এখানে 1 2 3টা কার্বন না, 3 কার্বন নিয়ে ডিল করবা, এস্টার হয়ে গেছে। দেখো কার্বন কয়টা, এখানে কার্বন হিসাব করো, এখানে কার্বন হচ্ছে 3টা, হাইড্রোজেন কয়টা, 6টা, অক্সিজেন কয়টা, 2টা। এখানে দেখো কার্বন 3টা, হাইড্রোজেন 3 2 5 আর 1 6, অক্সিজেন 2টা। সো আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। তো দেখো সমানও বানাইতে পারতেছো। এখন তোমারে আমি যদি বলি CH3 CO CH3, এটা সমানও বানাও তো একটা। তোমারে যদি বলি CH3 CO CH3, আচ্ছা স্বাধীন আহমেদ বুঝে নাই। স্বাধীনকে আমার হচ্ছে আগের ক্লাসগুলো করছিলা, ওই যে যেখানে কার্যকরীমূলক পড়াইছিলাম। স্বাধীন একটু কথা বইলো ভাইয়ের সাথে, ঠিক আছে? স্বাধীন ভাইয়ের সাথে একটু কথা বইলো। কার্যকরীমূলক পড়ছিলা? আচ্ছা, কার্যকরীমূলকে কি পড়াইছিলাম দেখো। কার্বক্সিলিক অ্যাসিড পড়াইছিলাম, ভাঙ্গায় পড়াইছিলাম, এস্টার পড়াইছিলাম, COOR, আর কি বলছিলাম, অ্যালকাইল মূলক। তাহলে এই CH3টাকে একটা অ্যালকাইল মূলক, 1 কার্বন বিশিষ্ট হইতে পারে, 2 কার্বন বিশিষ্টও হইতে পারে। এখন খেয়াল করো এইখানে কি আছে। এইটা আমরা বলছি কার্যকরীমূলক সমাণু, মানে কি কার্যকরীমূলকটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে সেটা কিসে কনভার্ট হবে, এস্টারে কনভার্ট হবে। এখন আমরা জানি হচ্ছে আণবিক সংকেত সেম থাকে, অর্থাৎ কার্বন সংখ্যা সেম থাকবে। এখানে কার্বন কয়টা, 1টা 2টা 3টা, এখানেও কার্বন 3টা। এটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, আমরা কি বানাইছি, কার্যকরীমূলক সমানতা বানাইছি। তাই কি করছে, এটা কার্বনটা চেঞ্জ করে দিছি, মানে হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপটাকে চেঞ্জ করে দিছি। আর আমরা একটু আগে পড়াইছি কার্বক্সিলিক অ্যাসিড এস্টারে কনভার্ট হয়। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিডটারে আমরা কি করছি, এস্টার বানাইছি, আর কিছুই না। এখন বুঝছো স্বাধীন? ওকে, আলহামদুলিল্লাহ। এখন তোমরা বলো এটার নাম কি, সবাই আগে বলো তো এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি বলো তো বাবা, সবাই একটু বলো। মনোযোগ 100% থাকা লাগবে। হ্যাঁ, এটার নাম কি সবাই একটু বলো তো, এটার নাম কি, সবাই সবাই। এটার নাম হচ্ছে প্রোপানন। এটার নাম কি, প্রোপানন। CH3COCH3, প্রোপানন। কষ্ট পাইলাম, ওয়েবে কমেন্ট করতে দেরি করছে। এটার নাম কি, প্রোপানন। হ্যাঁ, এই রাফেদ জামান বলছে প্রোপানল, এই নল না রে গাধা, এটা হচ্ছে প্রোপানন। হ্যাঁ, এটা কি প্রোপানন, মানে কি, এটা কিটোন। প্রোপানন দ্যাটস মিনস কি, এটা হচ্ছে একটা কিটোন, তাই না, কিটোন। তো আমরা জানি কিটোন অ্যালডিহাইডে, অ্যালডিহাইড কিটোনে কনভার্ট হয়। তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট তুমি অ্যালডিহাইড বানায় দাও, CH3 CH2 CHO। দেখো কার্যকরীমূলক সমানতাটা আমরা বানায় ফেলছি। দেখো কি ছিল, কি হয়েছে, ও ছিল কিটোন, ও হয়ে গেছে অ্যালডিহাইড। কি ছিল, কিটোন ছিল, বেচারা কি হয়ে গেছে, অ্যালডিহাইড হয়ে গেছে। কিটোন ছিল, অ্যালডিহাইড হয়ে গেছে। এটা বুঝতে পারছো? বুঝতে পারলে সবাই ইয়েস বলো। ফেসবুকে কি অবস্থা দেখি, মাহিয়া অরিন আফরিন নতুন আসছে মনে হয়। হ্যাঁ, ওকে, ভালো আছেন ভাইয়া? কে, রাফিও, সানমুন চৌধুরী, এইসব জিগাইতে লাইভে আইসোস? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা সবার, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এখন ধরো তোমাকে এটা দিয়ে দিল পরীক্ষার হলে, এক্সাম্পল, এই যৌগটার নাম বলো তোমরা, এই যৌগটার নাম বলো সবাই, এই যৌগটার নাম বলো, নাহলে আমার পড়ানো বৃথা নাম না পারলে।
এই যৌগটার নাম বলো। আর এটার কার্যকরীমূলক সমানও কি হবে চিন্তা করো। এই যৌগটার নাম কি আর এটার কার্যকরীমূলক সমানতাটা কি হবে চিন্তা করো। অর্পিতা রায় বলছে বিউট 1,4 ইন, মাইট দিতে হবে। ডাই ইন কে বলবে? হ্যাঁ অর্পিতা, ডাই ইন কে বলবে? সো এটা কি বিউট 1,4 ডাই ইন। ওকে, বিউট 1,4 ডাই ইন। এখন খেয়াল করেন এটা কিসে কনভার্ট হবে বলেন তো? অ্যালকাইনে। তাহলে 4টা কার্বন দিবেন, যে কোনো এক কার্বনে আপনার যেটাই মন চায় অ্যালকাইন দিয়ে দেন, ঠিক আছে? ট্রিপল বন্ড দিয়ে দেন, তাইলেই হয়ে গেছে। দেখো হাইড্রোজেন, এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, এইখানে 2টা, এখানে 3টা, তাহলে কি হইলো দেখেন। এখানে কার্বন কয়টা? 1 2 3 4। কার্বন কয়টা রে বাবা? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2 2 4 2 6টা, হাইড্রোজেন 6টা। এখানেও দেখো তো কার্বন কয়টা? 1 2 3 4। হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর 1 6টা। বোঝা গেছে? তাহলে এইগুলা সবগুলা কি কার্যকরীমূলক সমানতা, বুঝতে পারছো? আর 1,4 বলে কেন? কোন গাধারা বলে 1,4? এটা তো 1,3 হবে। হ্যাঁ ঠিক আছে, 1,3। কোন গাধা জানি আগে শুরু করছে? কোন বোকা দুষ্টটা কে? কে আগে 1,4 দিয়ে শুরু করছিল? এই যে সালাউদ্দিন সাদি। হ্যাঁ, তার আগে মনে হয় অর্পিতা, অর্পিতা শুরু করছিল। হ্যাঁ, আর দেখি ফেসবুকে কে শুরু করছিল 1,4? ওরে সাইফুল ইসলাম, মাহিয়া, আরাফ, তারা তো আমার কলেজে স্ট্রোক করাইয়া দিবি রে। এই গণহারে ভুল কেন? ঠিক আছে, আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো ভুল করবই। ঠিক আছে, ওকে, আসো আসো আসো। যাক, এটাই হলো কেমিস্ট্রির টিচার, কলিজা বলে স্ট্রোক হইব। হ্যাঁ, শুভ্র ভাই শুনলে তো হাসতে হাসতে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাইলে এই 3টা এক্সাম্পলই এনাফ, বুঝতে পারছো? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে, তোমাকে যদি কখনো এরকম ভাবে প্রশ্ন করে, আজকে প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা যে ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে তোমার অ্যাস্টার, ঠিক আছে, এরা কি পরস্পরের কি ধরনের সমানতা প্রদর্শন করে, তো কার্যকরীমূলক। তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আরেকটা পড়বো আমরা নতুন আরেক ধরনের সমানতা, মেটামারিজম। কি পড়বো বাবারা? মেটামারিজম। মেটামারিজম, খেয়াল করো। মেটামারিজমে আমরা কি পড়বো দেখো, মরিজম লেখা ফেলছি। হ্যাঁ, মেটামারিজম। এখানে কার্যকরীমূলক ফিক্স থাকবে। দেখো কি ফিক্স থাকবে বাবারা? কার্যকরীমূলক ফিক্স থাকবে। একটু খেয়াল করো, ফিক্সড মানে চেঞ্জ হবে না, বাট কার্যকরীমূলকের ডানে এবং বামে কার্বন সংখ্যা চেঞ্জ হবে। কি হবে খেয়াল করো, কার্যকরীমূলকের ডানে এবং বামে কার্বন সংখ্যা চেঞ্জ হবে। এখন কারা কারা কার্যকরীমূলক সমানতা দিবে? কি হয়েছে? হ্যাঁ, ওই ব্যাপারে কেটে গেছে নাকি? হ্যাঁ, তাহলে কই গেল ওই ব্যাপারে? ওরা ওই মাইকটা ঠিক করো। কি সুন্দর চলতেছিল, তোমার এসে কে ধরতে বললো এগুলো? এইচডি দাও, এইচডি দাও। আসো আসো। তো দেখো
প্রথমটা কি, কার্যকরী মূলকটা ফিক্স থাকতে হবে। ভালোভাবে দেখো, কার্যকরী মূলকটা কি থাকবে, ফিক্স থাকবে। তারপরটা কি, কার্যকরী মূলকের ডানে এবং বামে কার্বন সংখ্যা কি হবে, চেঞ্জ হবে। ভালোভাবে বুঝো, কার্যকরী মূলকটা ফিক্সড এবং কার্যকরী মূলকের ডান পাশে আর বাম পাশে কি হবে, কার্বন সংখ্যাটা চেঞ্জ হবে। এখন দেখো কারা কারা কার্যকরী মূলক সমানতা দেয়, খেয়াল করো, আসো একটু মনোযোগ দাও, কারা কারা কার্যকরী মূলক সমানতা দেয়। কিছু এক্সাম্পল দেই তোমাদের। ইথার, ফার্স্ট অফ অল, একে তো চিনোই তোমরা, ইথার। তারপরে হচ্ছে এসটা হচ্ছে থায়ো ইথার। এটা কি ইথার, এটা হচ্ছে থায়ো ইথার। ইথার, থায়ো ইথার, থায়ো ইথার। তারপরে হচ্ছে তুমি কার্বনিল গ্রুপ দেখো, কিটোন, ঠিক আছে। তারপর হচ্ছে থায়ো কিটোন, এস যদি থাকে এটাকে কি বলে, থায়ো কিটোন। এটা তো আমরা জানি কিটোন, আর এস যদি থাকে তাকে তাকে বলি আমরা থায়ো কিটোন। হ্যাঁ, থায়ো কিটোন, এস যদি থাকে তাকে কি বলি রে বাবা, থায়ো কিটোন। আচ্ছা, তারপরে হচ্ছে আসো 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, ডিগ্রি বুঝো তোমরা, ডিগ্রি দেখো, ডিগ্রিটা বুঝাবো। হ্যাঁ, আপাতত এটা লেখা রাখো, 2 ডিগ্রি অ্যামিন। এটা কি 2 ডিগ্রি অ্যামিন, অ্যামিন, হ্যাঁ, 2 ডিগ্রি অ্যামিন। তারপরে যদি আসো, আর কিছু লাগবে না, হ্যাঁ, এই কয়েকজনই, ইথার, থায়ো ইথার, কিটোন, থায়ো কিটোন, 2 ডিগ্রি অ্যামিন। এরা কি করে, কার্যকরীমূলক সমানতা, সরি মেটামারিজম প্রদর্শন করে, ঠিক আছে। সো এক্সাম্পল লিখবো, তোমরা আগে বলো বেসিক বা থিওরিটা লেখা শেষ হয়েছে কিনা। তোমরা একটু বলো বেসিক বা থিওরি লেখা চেঞ্জ হয়েছে কিনা, বা ঠিক হয়েছে কিনা, লেখা শেষ হয়েছে কিনা। শেষ, ডান, ডান, সবার ডান। এখন আসো, তোমার নাম টাম কিচ্ছু জানা দরকার নেই, এখানে জাস্ট দেখবা কি ঘটনাটা ঘটে। দুইটা সমানও লিখতেছি। দেখো কি ঘটনাটা ঘটে এখানে। ভাই কার্যকরী মূলকটা কি ফিক্সড কিনা বলো তো, কার্যকরী মূলকটা ফিক্সড না বাবা, কার্যকরী মূলকটা ফিক্সড। দেখো দুইজনের যে দুইটা যে মৌল লিখলাম, এদের কার্যকরী মূলকটা কিন্তু ফিক্সড, তাই না? চেঞ্জ হয়েছে, ইয়েস অর নো বললো সবাই একটু। কার্যকরী মূলকটা কি চেঞ্জ হয়েছে বাবারা? চেঞ্জ হয় নাই কিন্তু, হ্যাঁ, কার্যকরী মূলকটা কিন্তু চেঞ্জ হয় নাই। বাট উপরের কম্পাউন্ডটা দেখো, উপরের কম্পাউন্ডটা দেখো, ডান পাশে 2টা কার্বন, বাম পাশে 2টা কার্বন। উপরের কম্পাউন্ডটা দেখছো, ডানে কয়টা কার্বন, 2টা কার্বন, বামে কয়টা কার্বন বাবা, 2টা কার্বন। সো ডানে 2টা, বামে 2টা। এখন নিচের কম্পাউন্ডটা দেখো, ডান পাশে কয়টা কার্বন বাবা, 3টা, বাম পাশে 1টা। তাহলে এদের পরস্পরের ভিতরে কি হয়েছে, কার্যকরী মূলকটা ফিক্সড, বাট ডানে বামে কি হয়েছে, কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে না? ডানে বামে কি হয়েছে, কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা বলো? আগে ডানে 2টা ছিল, এখন ডানে 3টা। আগে বামে 2টা ছিল, এখন বামে 1টা। সো ডানে বামে যদি কার্বন সংখ্যা চেঞ্জ হয়, তাহলে সেটাকে কি বলা হয়, মেটামারিজম। আর বইয়ের ভাষায় যদি বলি, কার্যকরী মূলকটা হচ্ছে মেইন শিকলের ভিতরেই চেঞ্জ হয়, বুঝতে পারছো, তার অবস্থানের পরিবর্তন ঘটে। তো ওই বইয়ের বঙ্কিমের ভাষায় যাওয়ার দরকার নেই, কারণ এটা সংজ্ঞা টঙ্গা কিছু চাবে না। তোমার আইডেন্টিফাই করতে শিখতে হবে। কি করতে শিখতে হবে, আইডেন্টিফাই করতে শিখতে হবে। ডান, ডান, প্রথম এক্সাম্পল ডান। ধরো আরেকটা এক্সাম্পল দেখি। এটা দেখো সেম ভাবে,
সো একটু খেয়াল করো, এই যে কম্পাউন্ডটা দেখতেছো, কার্যকরীমূলক কি সেম? যখনই দেখবা কার্যকরীমূলক সেম, এখানে বামে কয়টা? দুইটা, এখানে বামে কয়টা? চারটা, এখানে ডানে কয়টা? তিনটা, এখানে বামে একটা। সো মেটাবার হচ্ছে দুনিয়ার ইজি, মেটাবার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ইজি সমানতা। মেটাবারটা কি? ওয়ার্ল্ডের সবচেয়ে ইজি সমানতা। এটুক তো বিলিভ করা শিখছো, এটুক বিলিভ করা শিখছো না মেটামারিজম? না, এখানে ইচ্ছা মতো না, মানে তোমার হচ্ছে যে কম্পাউন্ডগুলো দিলাম এক্সাম্পলে, তারাই হচ্ছে মেটামারিজম শো করে, ঠিক আছে? মাহিম, কি অবস্থা? নাম শোনার জন্য লাইভ করতে আসছে। আল্লাহ, আসো, এইসব পাগলামি যে তোমরা কবে বন্ধ করবা? ঠিক আছে, পাগলামি বন্ধ করো, পড়ালেখায় ফোকাস করো রে বাবা, পড়ালেখায় ফোকাস করো। আচ্ছা মাহিম, এখন আমরা শিখবো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্টে যাওয়ার আগে একটা প্র্যাকটিস দেই সবাই রে। হ্যাঁ, একটা প্র্যাকটিস দেই। এই প্র্যাকটিস শিট দিবেন না? কে বলছে দিব না? অবশ্যই দিব, ওয়েট এন্ড সি। প্র্যাকটিস শিট দেওয়ার মতো পর্যায়ে যাই, অ্যালকাইন শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট পাবা, বুঝা গেছে? অ্যালকাইন শেষ হওয়ার পরে তোমরা প্র্যাকটিস শিট পাবা। আচ্ছা, এরা পরস্পরের কি ধরনের সমাণু বলতে হবে, এরা পরস্পরের কি ধরনের সমাণু বলতে হবে। রাফেদ জামান মেটামারিজম, অর্পিতা রয় মেটামারিজম, দেখি। তারপরে তারপরে দেখি মেহেদি হাসান কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে? অর্পিতা আর রাফেদরে পিটাইতে হবে, প্রত্যেকবার ভুল করে, ঠিক আছে? দেখো, এটা কি ছিল? অ্যালকোহল। এটা কিসে কনভার্ট হয়েছে? ইথারে কনভার্ট হয়েছে। তাহলে এটা কি ফাংশনাল গ্রুপ সমানতা বা কার্যকরীমূলক সমানতা? কার্যকরীমূলক সমানতা, বুঝা গেছে? মাথাটা খাতাইতে শিখো, মাথাটা খাতাইতে শিখো, এত কিছু দেখার দরকারই নেই। দেখো কার্বন সংখ্যা কয়টা আছে দেখো এখানে, 1 2 3 4 5 6, কার্বন 6টা। এখানে অক্সিজেন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? দেখো প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেন আছে, কারণ কোনো দ্বিবন্ধন নাই, তাই না? দেখো তো 1 2 3 4 5, 5টা কার্বনে 10টা হাইড্রোজেন। এই কার্বনে কয়টা হাইড্রোজেন? এই কার্বনে একটা হাইড্রোজেন। এটা কেন একটা হাইড্রোজেন বুঝতে পারছো? কারণ এই কার্বনে 4টা হাত, 1 2 3, এই একটা হাত ফাঁকা ছিল। তাহলে এই 5টা কার্বনে 10টা হাইড্রোজেন, আর এইখানে 2টা হাইড্রোজেন, C6H12, একটা অক্সিজেন, বুঝে গেছে? দেখো অ্যালকোহলের সাধারণ সংকেতের সাথে মিলছে কিনা, CnH2n, ঠিক আছে? ও, এটা তো সাইক্লিক, সাধারণ সংকেতের সাথে মিলবে না, সাইক্লিকেরটা ভিন্ন। আচ্ছা এখন আসো, এইখানে দেখো এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে। সো কার্বন কয়টা দেখো, কার্বন 1 2 3 4 5, 1 2 3 4 5, এই একটা কার্বন 6, কার্বন 6টাই কিন্তু। হাইড্রোজেন কয়টা দেখো, এখানে 2টা, এখানে 2টা, 4টা 6টা 8টা, এখানে কিন্তু একটা, 9টা, আর এখানে 3টা, 12টা। হাইড্রোজেন 12টাই হয়েছে, আর অক্সিজেন একটা। আণবিক সংকেত সেম, কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে, কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে? মাথা ঠান্ডা থাকতে হবে, এবং এটা আইআইটিতে আসা প্রশ্ন।
আইআইটি মনে হয় হচ্ছে 98 বা 99 এ আসছে, ঠিক আছে? নাইনটি নাইন বা 98 যে কোনো একটা ইয়ারে আসছে, বোঝা গেছে? ইজি। ওকে, তো তোমরা কনসেপ্ট দিয়ে আগাইতে হবে, কনসেপ্ট দিয়ে আগাইতে হবে। সো ভয় পাইলে হবে না, ভয় পাইলে হবে না। আচ্ছা, এখন আসো আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। এটা কি ধরনের সমাণু বলো তো? এটা কি ধরনের সমাণু বলবো তোমরা, বলো? এটা কি ধরনের সমাণু বলবো তোমরা, একটু বলো, ঠিক আছে? কেউ কেউ বলতেছে অবস্থান, কেউ কেউ বলতেছে কার্যকরীমূলক। আসেন দেখি, এখানে কার্বন কয়টা? 1 2 3টা। হাইড্রোজেন কয়টা? 2 3 5 6টা। হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। এখন দেখেন কার্বন কয়টা? 1 2 3, ঠিক আছে? 4টা কার্বন। কয়টা কার্বন? 4টা কার্বন। আণবিক সংখ্যা তো মিলে না, এরা পরস্পরের সমাণু নয়। এরা পরস্পরের সমাণু নয়। কি অবস্থা বাবারা, ঠিক আছে? আরব বলতেছে আমি সঠিক লিখতাম, বাট অর্পিতা কলিজায় স্ট্রোক হয়ে গেছে, ঠিক আছে? মেহেদি হাসান, আমি এফবি ওয়ালা। সো এইরকম প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? লাফালাফি কইরো না বেশি। এরকম প্রশ্ন যদি দিয়ে দেয়, আণবিক সংকেত মিল না, ঠিক আছে? আণবিক সংকেত তো মিল নাই, তো এরা কিভাবে সমানতা প্রদর্শন করবে, ঠিক আছে? ওকে ওকে, ডান। ভুল হবে, ভুল হবে। সো এটা যদি এরকম হইতো যে হচ্ছে এখানে কার্বন সংখ্যা আরেকটা বেশি আছে, তখন ভাইবা চিন্তা দেখা যাইতো। সো এরা কি, এরা হচ্ছে সমানতাই প্রদর্শন করবে না, কারণ কার্বন সংখ্যা মিল নাই, ঠিক আছে? সো এই টুইস্টগুলো মাথায় রাখতে হবে। সব সময় যে টুইস্ট মিলা যাবে এরকম কিন্তু না। আসেন আমরা টটোমারিজম পড়ি। কি পড়বো? টটোমারিজম। টটোমারিজম এটাকে বলা হয় গতিশীল সমানতাও, গতিশীল সমানতা। এটার আরেকটা নাম আছে কিটোইনল সমানতা। এটার আরেকটা নাম আছে 1-3 সমানতা বা 1-3 সিস্টেম বলা হয়। এই সমানতা আপনা আপনি ঘটতে পারে, প্রায় প্রশ্ন আসবে কোন সমানতা আপনা আপনি ঘটে। লিখো, আমরা কোন এক পর্যায়ে পানি সংযোজন বিক্রিয়া পড়ব। অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায়, একটু লেখো, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায় এই সমাণু ব্যবহার করা হয়। এই সমাণু ব্যবহার করা হয়, একটু লেখো। অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায় কি হয়? এই সমাণুটা ব্যবহার হয়। বুঝতে পারছো? 9-10-এ যা শিখছো ভুইলা যাও, আজকে নতুন কিছু শিখবা। 9-10-এ বাবারা তোমরা যা শিখছো ভুইলা যাও, আজকে নতুন কিছু শিখবা। ডান? এই পরীক্ষায় কে সবচেয়ে বেশি পাইছো? পরীক্ষা কিন্তু বেশি মানুষ দাও নাই, শখানেক পোলাপাইন দিচ্ছিলাম মনে হয়। পরীক্ষায় কে সবচেয়ে বেশি পাইছো? ফার্স্ট হইছো কে?
ওইটাই আমি হচ্ছে দেখব কি কি ভুল ছিল, কি কি ভুল ছিল আমি দেখব, সমস্যা নেই। আমি এখন মোটামুটি ফ্রি, তোমাদের নিয়ে কাজ করব। ভাইয়ার হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, যেটা বুঝতে পারছো, মানে এইচএসসি 23 ব্যাচের, ওইটাই টানা 1 মাস ক্লাস ছিল। মানে ওইটার ক্লাস থাকলে মানে অন্য কোনো দিকে ফোকাস দেওয়া যায় না। সো আলহামদুলিল্লাহ ফাইনাল রিভিশন ব্যাচ শেষ, এখন শুধু তোমাদের ব্যাচই আছে। মানে বুঝতে পারতেছো তোমরা আমার কতটা টাইম পাবা, মানে হচ্ছে অন্য সকল ব্যাচ শেষ, এখন ভার্সিটি ব্যাচ নাই, এখন মেডিকেল ব্যাচ নাই, এখন হচ্ছে ইয়া নাই, ফাইনাল রিভিশন ব্যাচ নাই, এখন হচ্ছে শুধু তোমরাই। ঠিক আছে, ইউ গাইজ আর মোর প্রিসিয়াস। ওকে, এই একটা ব্যাচই আছে। এখন খেয়াল করো, যে ফার্স্ট হয়েছে তারা জিজ্ঞেস করতাম ও কি গিফট চায়। ওকে, আসো খেয়াল করো। তো এখানে কি হয়, শর্ত আছে, কিছু কিছু শর্ত আছে, একটু লেখো, শর্তগুলো লেখো। নাম্বার 1, আলফা কার্বন থাকতে হবে। এখন আলফা কার্বন কি আমি বুঝাচ্ছি, সমস্যা নেই, লেখো। নাম্বার 2, ঠিক আছে, আলফা কার্বন sp3 সংকরিত হইতে হবে, হতে হবে। নাম্বার 3, আলফা কার্বন হাইড্রোজেন থাকতে হবে। এই 3টা জিনিস লিখছো? লেখা ডান হইলে বাইরে বলো। নাম্বার 1 কি রে বাবা? আলফা কার্বন থাকতে হবে। নাম্বার 2, আলফা কার্বন sp3 সংকরিত হইতে হবে। নাম্বার 3, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। কি রে বাবা? আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। এখন আসো, এখন আসো, এটুক গেল। খেয়াল করো, আলফা কার্বন কি? ধরো কোনো একটা কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে, মানে কোনো কার্বনের সাথে যদি কার্যকরী মূলক যুক্ত থাকে বা কার্যকরী মূলকের ঠিক পরের কার্বনটাকে আলফা কার্বন বলা হয়। ধরো এই একটা কার্যকরী মূলক, এর সাথে যে কার্বনটা যুক্ত আছে এটাই কি? আলফা কার্বন। তারপরে যদি কোনো কার্বন যুক্ত থাকে সেটাকে আমরা বলি বিটা কার্বন। তারপরে যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি গামা কার্বন। ঠিক আছে, এইভাবে যায়, এটাকে কি বলা হয়? গামা কার্বন। বুঝো? আবার বুঝাই, আবার বুঝাই তোমাদেরকে। দেখো, ধরো COOH, এখানে আলফা কার্বন কয়টা? সবাই একটু বলো। এখানে আলফা কার্বন কয়টা, বিটা কার্বন কয়টা? সবাই একটু বলবা। এখানে আলফা কার্বন কয়টা, বিটা কার্বন কয়টা? সবাই বলতেছে রাজশাহীতে ঝড় হচ্ছে, আপনাদের ওদিকে হচ্ছে না। আমাদের তো 1 ঘন্টা আগে থেকেই ঝড় হচ্ছে। আমি আর অপর হয়ে আজকে সুইমিং করতে পারি নাই। আমরা বিকাল থেকে জিম করতেছিলাম, 5টা থেকে কত টানা 6:30 পর্যন্ত জিম করছি। আধা ঘন্টা সুইমিং করার ইচ্ছা ছিল, বাট সুইমিং করতে পারি নাই বৃষ্টির জন্য। আমাদের এখানে মেবি 5:45 থেকে ঝড় শুরু হয়েছে। ওকে, 3 আলফা 1 বিটা। হ্যাঁ, ওয়াও, হাতে তালি, সবাই হাতে তালি, হাতে তালি যারা বলছে 3 আলফা 1 বিটা। বললাম এই যে কার্যকরী মূলকের ঠিক পরের কার্বনটা, এই যে কার্যকরী মূলক, এটা ঠিক পরের কার্বনটাই আলফা কার্বন, আর তারপরের কার্বনগুলো বিটা কার্বন। এটা 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 এই আলফা কার্বনের ঠিক পরেরটাই বিটা, এটা বিটা, এটা বিটা, এটা বিটা। বুঝে গেছে? ঠিক তার পরের কার্বনটাই বিটা কার্বন। ওকে, ঠিক তার পরের কার্বনটাই বিটা কার্বন। আচ্ছা, এটা কথা বলি, ঠিক আছে? তোমরা যারা ভুল করো হতাশ হইও না, ঠিক আছে? তোমরা যারা ভুল করো হতাশ হইও না বাবারা, হতাশ হইও না, হতাশ হওয়ার কিছু নাই। এইখানে যত ভুল করার করো, পরীক্ষায় ভুল না করলেই হয়েছে। এখন তো ভুল করার জায়গায়, বুঝো নাই? এখন কি ভুল করার জায়গা, এখানে আমরা শুধু ভুলই করব, বুঝো নাই? হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নাই, এখানে আমরা শুধু ভুলই করব, তারপরে এক পর্যায়ে গিয়ে আপডেট করব। আসো সামনে যাই। ধরো বলো এখন আলফা কার্বন কয়টা, বিটা কার্বন কয়টা? ঠিক আছে, এখন বলো আলফা কার্বন কয়টা, বিটা কার্বন কয়টা?
আলফা একটা বিটা তিনটা, তাই না? আলফা একটা বিটা তিনটা। ওয়াও নাইস। দেখো বলছিলাম কার্যকরী মূলকের ঠিক পরের কার্বনটা, এটাই তো কার্যকরী মূলক, হ্যালোজেন গ্রুপ। এটা ঠিক পরের কার্বনটা কোনটা? এটা না, আলফা কার্বন। ওইখানে কার্যকরী মূলক ছিল COOH, এখানে কার্বন যুক্ত কার্যকরী মূলক ছিল, এখানে তো হ্যালোজেনই কার্যকরী মূলক। এই বিটা কার্বন, গামা কার্বন তিনটা। গামা কার্বন কয়টা? তিনটা, ঠিক আছে? গামা কার্বন তিনটা, আলফা একটা বিটা একটা। বোঝা গেছে? আলফা একটা বিটা একটা গামা তিনটা। ক্লিয়ার হচ্ছে? আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তোমাদের কনফিউশন গুলা? এখন আসো বাবারা, এখন আসো। ধরো এইটা আছে, তোমরা বলবা এইখানে আলফা কার্বন কোনটা? কয়টা আলফা কার্বন বলো? আলফা কার্বন কয়টা? স্নেহা বলছে আরেকটা দেন, এইবার স্নেহা ফাটাইয়া দিবে। তাকিয়া বিনতে এনাম, আলফা একটা বিটা তিনটা। ওয়াও, ঠিক আছে, খেয়াল করো। এই যে আলফা কার্বন আর বিটা কার্বন কয়টা? তিনটা। ওকে, ডান। এখন আসেন, এখন আসেন, আলফা কার্বনের যে হাইড্রোজেন থাকবে সেটাকেই আলফা কার্বন, আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের যে হাইড্রোজেন থাকবে থাকবে তাকেই কি বলা হবে? তাকেই আলফা হাইড্রোজেন বলা হবে। ডান। আলফা কার্বনের যে হাইড্রোজেন থাকবে তাকেই কি বলা হবে? আলফা হাইড্রোজেন বলা হবে। এখন আসেন, এখন আসেন আলফা হাইড্রোজেন দেখি। তোমরা বলবা এইখানে, এইখানে আলফা হাইড্রোজেন কয়টা? তারপরে বলবা এইখানে আলফা হাইড্রোজেন কয়টা? আচ্ছা, এইখানে সবাই বলছে আলফা হাইড্রোজেন 0, আলফা হাইড্রোজেন নাই। কেন নাই বাবা? দেখি তো আছে কিনা। CH3 CH3 CH3, আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? এটা তো আলফা কার্বন, তাই না? কোনো হাইড্রোজেন নাই, তাহলে আলফা হাইড্রোজেন নাই। পরেরটাই, এটা আলফা হাইড্রোজেন কয়টা? এখানে আলফা কার্বন কয়টা বলো তো? এখানে আলফা কার্বনই নাই ভাই, আলফা কার্বনই তো নাই। আলফা হাইড্রোজেন তো দূরের কথা, আগে তো আলফা কার্বন থাকবে, তারপরে আলফা হাইড্রোজেন থাকতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এইখানে বলো, এইখানে আলফা কার্বন কয়টা আর আলফা হাইড্রোজেন কয়টা? সবাই এই কম্পাউন্ডটায় আলফা কার্বন কয়টা, আলফা হাইড্রোজেন কয়টা? ইব্রাহিম খলিলুল্লাহ পার্টিতে জয়েন করছে। বাহ, বেশ ভালো, বেশ ভালো। দেখো এটাকে যদি ভাঙ্গাই কি লিখতে পারি আমি? দেখো এইভাবেই তো লিখবো, তাই না? কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক হচ্ছে আমাদের এইটা, তাই না? তাহলে এইটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এই আলফা কার্বনে দুইটা হাইড্রোজেন, এই আলফা কার্বনে দুইটা হাইড্রোজেন। তাইলে হচ্ছে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে আলফা হাইড্রোজেন 4টা, আলফা কার্বন 2টা। আলফা কার্বন কয়টা? 2টা। আলফা হাইড্রোজেন কয়টা? 4। কেন এগুলো পড়াচ্ছি? এই আলফা কার্বন বিটা কার্বন দেখবো অনেক আসতেছে, অনেক। আচ্ছা, তোমরা এইখানে বলবা এখানে আলফা হাইড্রোজেন কয়টা? সবাই বলো আলফা হাইড্রোজেন কয়টা? ইব্রাহিম খলিলুল্লাহ পারছে। বাইরে ভাই, ভাই কি বেশি কঠিন প্রশ্ন করি নাকি? পারলেই বলো পারছি।
আলফা হাইড্রোজেন কয়টা? হাততালি হাততালি হাততালি, সবাই হাততালি, গণহারে সবাই ভুল করছি। এখানে আলফা হাইড্রোজেন নাই। এখন সবাই বলবে ভাই কেমনে নাই? ঠিক আছে, দেখো বাবারা, দেখো এটা গোল্লা মানে কি? 3টা ডাবল বন্ড, 1টা 2টা 3টা, যেখানেই দাও। এই কার্বনে দেখো, এই কার্বনটাই তো আলফা কার্বন, কারণ এটা যদি কার্যকরীমূলক হয়, এখানে কি একটা কার্বন আছে না বাবা? এটাই তো আলফা কার্বন। এই আলফা কার্বনে দেখো কোনো হাইড্রোজেন আছে কিনা। একটা হাত এইটা, একটা হাত এইটা, একটা হাত এইটা, আর একটা হাত ডাবল বন্ড। আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। ঠিক আছে, এখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। বুঝে গেছে? বুঝে গেছে? তোমাকে কিভাবে ধরতে পারবে? ঠিক আছে, ওয়াও, ধরতেই পারি নাই। বুঝে গেছে বাবারা? ফেসবুক ওয়ালারা কি অবস্থা গো? ওকে ওকে ওকে, ডান ডান ডান। সো আলফা বিটায় তো এখন আর কোনো প্যাচ লাগবে না আশা করি। হ্যাঁ, আলফা বিটায় কি কারো কোনো প্যাচ লাগবে? আলফা বিটায় কারো কোনো প্যাচ লাগবে? সবাই একটু বলেন। ঠিক আছে, নো স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আসো, আমরা একটা শর্ত ক্লিয়ার হইতে পারছি যে আলফা কার্বন থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। হ্যাঁ, 2টা শর্ত ক্লিয়ার হয়েছে। এখন কিভাবে বুঝবো ভাই এটা sp3 সংকরণ, তাই না? কিভাবে বুঝবো, হাউ আমরা বুঝবো ভাইয়া এটা sp3 সংকরণ? আরেকটা শর্ত বোঝার বাকি আছে না আমাদের, কিভাবে বুঝবো? ঠিক আছে, কিভাবে বুঝবো যে এটা sp3 সংকরণ? ঠিক আছে, খেয়াল করো, যে কার্বনের সবগুলা বন্ডই সিঙ্গেল বন্ড সেটা sp3। জৈব যৌগের ক্ষেত্রে একটা জিনিস কমন জিনিস, কোনো ডাবল বন্ড নাই। কারণ জৈব যৌগে যদি কার্বনের সাথে একটাও ডাবল বন্ড থাকে তাহলে sp2, কার্বনের সাথে যদি 2টা ডাবল বন্ড থাকে তাহলে sp, কার্বনের সাথে যদি ট্রিপল বন্ড থাকে জৈব যৌগে কোনো একটা কার্বনের সাথে তাহলেও sp। বুঝে গেছে? সঞ্জয় দাদা তো পড়াইছে তোমাদেরকে সাইকেল 3-তে, পড়াইছে না বাবারা? দাদা সুন্দর ভাই কিন্তু বুঝাই দিচ্ছে, কার্বনের সবগুলা হাত যদি ফাঁকা থাকে, মানে সবগুলা হাতে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3 সংকরায়ন। একটা যদি ডাবল বন্ড থাকে তাহলে কি sp2 সংকরায়ন। কার্বনের সাথে যদি 2টা ডাবল বন্ড থাকে, 2টা ডাবল বন্ড, তাহলে কি বলবা বাবা? sp সংকরণ। আর কার্বনের সাথে যদি একটা ট্রিপল বন্ডও থাকে তাহলে সেটা কি সংকরায়ন? sp সংকরায়ন। বুঝা গেছে? তাহলে আমাদের টার্গেট কি থাকবে এখানে? সবাই টার্গেটটা ফিক্স করতে পারছো? মানে আমরা যে টটোমারিজম সলভ করব, টটোমারিজম যে সলভ করব, আমাদের টার্গেট কি? সব যেন সিঙ্গেল বন্ডে থাকে। মানে আলফা কার্বন যেটা আছে, আলফা কার্বনের সবগুলো হাত যেন সিঙ্গেল বন্ডে থাকে, কারণ আলফা কার্বনকেই আমার sp3 হইতে হবে। বুঝা গেছে? বুঝা গেছে বাবারা? কেন দিচ্ছি? কারণ হচ্ছে এই শর্ত না মানলে এই শর্তটা দেখবো তোমাকে পড়াবে না, অন্য ভাইয়েরা পড়াবে না। সো তখন হচ্ছে তুমি ডিপের যে প্রবলেমগুলো এগুলো সলভ করতে পারবে না। আজকে দেখবা কঠিন থেকে কঠিন প্রবলেম দিব, কারণ এটা বুয়েটে আসবে তোমার এই প্রবলেমটা, এই প্রবলেমটা তোমার ডিউতে আসবে, এই প্রবলেমটা ম্যাটে, ম্যাটে মানে কি, ম্যাটে একদম ইজিয়েস্টটা আসবে, ম্যাটে ইজিয়েস্টটা আসবে, মানে হচ্ছে কঠিন পেঁচাবে না, বাট বুয়েট ডিউতে পেঁচাবে। আবার আর কে চুয়েট যখন তুমি টার্গেট করতেছো, আর কে চুয়েটেও পেঁচায় প্রশ্ন করবে। বুঝা গেছে? আর এইখান থেকে আইআইটিতে প্রচুর প্রশ্ন আসে, যেই অ্যাডভান্স যেই মেইন, ওইখানে প্রচুর প্রশ্ন আসে। বুঝতে পারছো? যেই অ্যাডভান্স যেই মেইনে প্রচুর প্রশ্ন আসে। সো ইনশাল্লাহ আমরা পারবো। হ্যাঁ, কনফিডেন্স আছে তো, আত্মবিশ্বাস আছে তো সবার? সবার আত্মবিশ্বাস আছে? তা এখন আসো 1-3 সিস্টেমটা বুঝাই। ধরো তোমাকে প্রশ্নে এই প্রোপানন দিয়ে দিল, তোমার বইয়ের সবচেয়ে কমন এক্সাম্পল। আমি এই মিথাইল মূলকের হাইড্রোজেনগুলোকে ভাঙ্গায় লিখতেছি। এটা কি দিলাম ভাইয়া? প্রোপানন। চিনেন তো? চিনেন? ইয়েস অর নো বলেন, চেনা চেনা লাগে কিনা বলেন তো, চেনা চেনা লাগে কিনা সবাই একটু বলবেন। এটা কি গেল? প্রোপানন গেল। কি গেল? প্রোপানন। আচ্ছা, আমরা কিভাবে 1-3 বানাবো? এইখানে আলফা কার্বন কয়টা বলেন তো? আলফা কার্বন কয়টা সবাই একটু? এটা তো কার্যকরী মূলক। আলফা কার্বন কয়টা? 2টা। নাইস।
এ একটা আলফা কার্বন, এ একটা আলফা কার্বন, কারণ কার্যকরী মূলক এইটা, তাই না? কার্যকরী মূলক এইটা। সো আমার কার্যকরী মূলক নিয়ে মাথা ব্যথা নাই বাবা, আমার কি নাই? কার্যকরী মূলক নিয়ে মাথা ব্যথা নাই। আলফা কার্বন কয়টা? আমার 2টা। এখন যে কোনো একটা আলফা কার্বন নিয়ে কাজ করতে পারো, ডানেরটা নিয়েও কাজ করতে পারো, বামেরটা নিয়েও কাজ করতে পারো, তোমার ফ্রিডম, বুঝো নাই? তোমার ফ্রিডম, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। এখন কথা হচ্ছে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড অক্সিজেনটা, এটারে 1 দিবা, এটাকে দিবা 2, এটাকে দিবা 3। মানে আমি বাম পাশেরটা নিয়ে কাজ করতেছি। যদি ডান পাশেরটা নিয়ে কাজ করো তাহলে 3 দিবা ডানেরটাকে, বুঝতে পারছো? তো আমি বাম পাশেরটা নিয়ে কাজ করতেছি 3। সো 1 2 3টা বুঝতে পারছো? কাকে 1 দিতে হবে? 1 দিতে হবে কাকে? যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তাকে কি দিতে হবে? 1। অক্সিজেনটাকে 1, অক্সিজেনের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে তাকে 2, আর 3 কাকে দিব আমরা? 3 দিব ঠিক তার পরের কার্বনকে। ওকে, 1 3টা বুঝতে পারছো? 1 2 3 এটুক বুঝতে পারছো কিনা? নাম্বারিংটা, এই নাম্বারিংটা নামকরণের সাথে পেঁচাবা না, হ্যাঁ? এটা হচ্ছে এটা সলভ করার নাম্বারিং। এটা কি? এটা সলভ করার নাম্বারিং, হ্যাঁ? আচ্ছা দেখো, পরো 1 থেকে লেখো একটু, 1 থেকে ডাবল বন্ড 2 3 এর মাঝে যাবে। 1 থেকে ডাবল বন্ডটা 2 3 এর মাঝে যাবে, বুঝতে পারতেছো? অর্থাৎ একটা পাই বন্ড আছে এখানে, বা ডাবল বন্ড যেটা আছে, এটা কই যাবে? 1 থেকে 2 3 এর মাঝে যাবে, অর্থাৎ এইখানে আর ডাবল বন্ডটা থাকবে না। তো ব্যাপারটা দেখো কি হচ্ছে, এই কার্বন, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, এই আরেকটা কার্বন ছিল। সো এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা থাকবে না। দেখো এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা থাকবে না। তাহলে কি হবে? এই অক্সিজেন ডাবল বন্ডটা কি হয়ে গেছে? এই কার্বন কার্বনের মাঝে চলে গেছে। এটা বুঝতে পারছো? মানে এটা কি ছিল? এটা 1 ছিল, 1 2 3, 1 থেকে ডাবল বন্ডটা কই? 2 3 এর মাঝে চলে যাবে। এটুক বুঝতে পারছো? এটুক বুঝতে পারছো? দ্বিতীয়ত 2 নাম্বার, 3 থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন 1 এ যাবে। এখন দেখো অক্সিজেনের যোজনী কত? 2 না? ছোটবেলায় পড়ছো না অক্সিজেনের যোজনী কত বাবা? অক্সিজেনের যোজনী কত বলো? অক্সিজেনের যোজনী 2, তাই কি না? অক্সিজেনের যোজনী কিন্তু 2। তাইলে দেখো কি হচ্ছে আমাদের, এই যে অক্সিজেনের তাহলে 2টা হাত থাকা লাগবে। অক্সিজেনের কি একটা হাত ফাঁকা আছে না? অক্সিজেনের কি একটা হাত ফাঁকা আছে না? এই হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। এই হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। বুঝা গেছে? তাহলে দেখো কি হচ্ছে, 1 থেকে ডাবল বন্ড 2 3 এ যাবে, অর্থাৎ তুমি আলফা কার্বনের সাথে একটা ডাবল বন্ড দিয়ে দিবা। আর তোমার হচ্ছে এই 3 থেকে হাইড্রোজেন 1 এ যাবে। এখন 3 তে কয়টা হাইড্রোজেন বসাবা? 2টা। 2টাই তো বসাইতে হবে যেহেতু ডাবল বন্ড। আর এইখানে কি দেখো 1 2 3 4, এই কার্বনে তো কিছুই বসবে না, আর এইখানে 3টা হাইড্রোজেন বসিয়ে দিবে। তাহলে দেখো এটা কি ছিল? এটা একটা কিটো গ্রুপ ছিল। কিটোন ছিল না এটা? এটা কি ছিল? কিটো গ্রুপ, কিটোন। আর এটা কি হয়ে গেছে দেখো, অ্যালকিন প্লাস অ্যালকোহল, তাই না? এটা কি? ইন প্লাস এটা কি? অল। সো এটাকে কি বলা হয়? একত্রে ইনল বলা হয়। কি বলা হয়? ইনল। তাই এটার নাম হচ্ছে কিটো ইনল সমানতা। আর এটা একটা গতিশীল সমানতা, মানে হচ্ছে এটা 1 3 হয়ে গেল না, অর্থাৎ এটা কি? ইনল হয়েছে, ইনল হয়ে আবার এটা আবার কিটো হয়। মানে এই কারণে এই 1 2 3 দিয়ে বুঝাইলাম। মানে কি আবার চেঞ্জ হয়ে যায়, আবার এটা কই চলে যাবে? এখানে চলে যাবে, আর হাইড্রোজেনটা আবার কার্বনে এসে পড়বে। মানে যে যার যার জায়গায় চলে যাবে। ঠিক আছে? এখানে ভাওয়াল টাওয়াল প্যারা লাগায় না, বুঝতে পারছো? এখানে ইনলটা ওই পার্সপেক্টিভে, নামকরণের পার্সপেক্টিভে বলা হয় নাই। এইখানে জাস্ট এই যৌগটা একটা ইনল যৌগ, ওই পার্সপেক্টিভে বলা হয়েছে, হ্যাঁ? আর 2টা ভাওয়াল হয় যে, এই যে একটা ভাওয়াল তো আমরা বাদ দিচ্ছি, দেখো ই বাদ দিছি না, ইনল ই বাদ দিছি কিনা? তাহলে দেখো এটা এটা বুঝছো কিনা? তাইলে আমি 1000টা এক্সাম্পল দিব, ঠিক আছে? 1000টা এক্সাম্পল দিব, এটা বুঝছো কিনা বলো? কিটো গ্রুপটা ইনলে কনভার্ট হবে, কিটো ইনল সমানতা। মানে 1 থেকে ডাবল বন্ডটা 2 3 এর মাঝে যাবে। 1 থেকে কোথায় যাবে? 2 3 এর মাঝে
তখন অক্সিজেন নিঃস্ব হয়ে যাবে, একটা হাইড্রোজেন কোথায় চলে যাবে? অক্সিজেনের কাছে চলে যাবে। বোঝা গেছে? একটা হাইড্রোজেন অক্সিজেনের কাছে চলে যাবে। তা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে আরেকটু ভালো বুঝবা। এটা লেখা শেষ সবার? এটা লেখা শেষ? এটা লেখা শেষ কিনা বাবারা বলো তো ভাইয়ারা কি একটু? ধরো অ্যালডিহাইড দিলাম CH3 C ডাবল বন্ড H। আচ্ছা এটাকে হচ্ছে আমরা CH3 ভাঙ্গায় লিখি, হ্যাঁ ভাঙ্গাচ্ছি কেন বুঝতে পারতেছো তো? আচ্ছা এখন তোমরা আগে চেক করবা এখানে কি আলফা কার্বন আছে? ইয়েস অর নো বলো। আলফা কার্বন আছে? বলো তো আলফা কার্বন আছে বাবারা, একটু বলো তো তোমরা, আলফা কার্বন আছে এখানে? হ্যাঁ আছে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে? আছে। ওকে আলফা কার্বন কি sp3? sp3 হইলে 1 কমেন্ট করো, আর না হইলে 2 কমেন্ট করো। আলফা কার্বন sp3 দেখো সবগুলাই সিঙ্গেল বন্ড, তাহলে sp3 শর্ত ফুলফিল হয়ে গেছে আমাদের। শর্ত নিয়ে কারো মাথা ব্যথা নাই। এখন আসো আমাদের কি, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে? আলফা কার্বনটা 3 দিবা, তাহলে কি হবে? দেখো 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 বাবারা কি হবে। কেন এখানে 2 দিকে তীর চিহ্ন দিলাম? কারণ এটা গতিশীল, বা এইভাবেও দিতে পারো তুমি, হ্যাঁ কারণ এটা আবার কনভার্ট হয়ে এখানে ব্যাক করবে। তাহলে তোমার কার্বন ছিল 2টা, অক্সিজেনে ডাবল বন্ড না দিয়ে ডাবল বন্ডটা এখানে দিবা, কারণ পাশের কার্বনে শিফট হয়েছে, এই যে এখানে শিফট হয়েছে। আর হাইড্রোজেনটা কই চলে যাবে বাবারা? হাইড্রোজেনটা 1-এ চলে যাবে, তাই না? হাইড্রোজেনটা কি হয়ে গেছে? 1-এ চলে গেছে। দেখো এইখানে তখন 2টা হাইড্রোজেন, এইখানে তুমি একটা হাইড্রোজেন দিবা, ইনল হয়ে গেছে। হয়েছে কিনা বলো? হয়েছে কিনা বলো? হ্যাঁ যাদের কার্বনিল গ্রুপ আছে তারাই দিবে, ঠিক আছে? এখন বুঝছেন যারা আগে বুঝেন নাই? এখন বুঝছেন? ঠিক আছে। পুরা নাম তো এটা তোমরা জানো, এটার নাম কি বলো তো? এটার নাম কি? প্রোপানেল। ও এটার নাম তো ইথানেল। ইথানেল বা এটাকে অ্যাসিটালডিহাইডও বলা হয়। আর এটার নাম কি বলো তো? নাম্বারিং করো, ঠিক আছে? 1, এটা 2, ঠিক আছে? তুমি কি বলবা? ইথ 1 in 1 all, তাই না? 1 in 1 all, শেষ, খেলা শেষ। তো এটাই তো ইনল, তাই না? বা ইথিনলও বলা হয়, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ইথিনলও বলা হয়, ইনল। ডান ডান ডান। কারো কোনো কনফিউশন আছে? এখন আসো আসল খেলা শুরু। দেখবা তোমরা এখন আইআইটি জেই বুয়েট সবকিছুর প্রশ্ন সলভ করতে পারবা। আসো আমরা একটু ডিপে ঢুকি। ধরো এইভাবে দিয়ে দিল কোনো কিছু, এইটার বলছে ইনল কাঠামো কত। এটা টটোমারিজমের ফলে এটা টটোমার কোনটা হবে, এটা টটোমারটা বাইর করতে বলছে। এটা কে কে পারবা? ইয়েস অর নো বলো। এটা কে কে পারবা? এটা কে কে পারবা? কঠিন লাগতেছে কিনা? ফেসবুকের বাবারা কি অবস্থা তোমাদের?
আচ্ছা আসো, আসো। এরফানুল সিয়াম, ও না, এফরাতুল সিএম। ওকে, চেষ্টা করো, নিজে নিজে একটু চেষ্টা করো, ভাইয়াও দেখায় দিচ্ছি, নিজে নিজে একটু চেষ্টা করো। দেখো ভাই একটু সলভ করি, একটা সলভ করি, এরপরেরটা তোমরা দেখো। তো এটাই তো কার্বনিল গ্রুপ, তার মানে কি এখানে কার্বনটা আছে তোমার। এখন আলফা কার্বন কয়টা? দুইটা। এই কার্বনটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এই কার্বনটাও আলফা কার্বন। বাট এই দুইটা দাগ দিয়ে কি বুঝায় তোমাদের পড়াইছিলাম না, এইখানে একটা মিথাইল মূলক আছে, এইখানে একটা মিথাইল মূলক আছে, বুঝতে পারছো? এই দুইটা দাগ দিয়ে কি বোঝাচ্ছে? এইখানে একটা মিথাইল মূলক, এইখানে একটা মিথাইল মূলক, বুঝা গেছে? এখন দেখেন, এখন দেখেন, এই আলফা কার্বনে তাইলে কোনো হাইড্রোজেন আছে? ইয়েস অর নো বলবা। এই আলফা কার্বনটায় কোনো হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন আছে? নাই। তাহলে এই আলফা কার্বন নিয়ে আমাদের ডিলিংস নেই। আমাদের ডিলিংস কোন আলফা কার্বনটা নিয়ে? এই আলফা কার্বনটা নিয়ে, কারণ এইখানে দুইটা হাইড্রোজেন আছে। কয়টা? দুইটা। এখন কি করো? নাম্বারিং করো। দেখো নাম্বারিংটা কেন বলছি জরুরি, কারণ যখন কঠিনগুলা দিয়ে দিবে তখন নাম্বারিং ছাড়া উপায় নেই। 1 2 তারপরে 3। তাহলে বুঝো। এখন দেখো পানি ভাত, যাই করো পানি ভাত, এইখানে দুইটা ছিল, দুইটা দাগ দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এখানে কি 2 3-এর মাঝে ডাবল বন্ড হবে, দিয়ে দাও 2 3-এর মাঝে ডাবল বন্ড। দেখো এটাই তো 2, এটাই তো 3, তাই না? 2 3-এর মাঝে ডাবল বন্ড হবে, দিয়ে দাও। আর এটা কি হয়ে যাবে? দেখো এই দাগটা OH হয়ে যাবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। ইনাও শেষ। কঠিন ছিল? নাম কিন্তু চায় না পরীক্ষার হলে, এটার নাম লিখতে বলে নাই, চাইছে যৌগটা কি, বুঝতে পারছো? চাইছে কি যৌগটা কি। ইজি ইজি ইজি, পানি ভাত জিনিস। দেখেন এখন বলেন পানি ভাত কিনা? সাইফুল ইসলাম সাধন, সাদনান, আজকে অনেক সুন্দর লাগতেছে ভাই আপনাকে, থ্যাংক ইউ বাবা। জিম শুরু করছি আবার, পায়ের ইনজুরিটা ভালো হয়েছে তো। অপার ভাই আমার ট্রেনার, আবার জিম শুরু করছি, দোয়া করো। 1 মাস টানা জিম করে একদম কচি বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, ওকে। এখন আসো পরেরটাই যাই, পরের এক্সাম্পল। হ্যাঁ, এরকম স্ট্রাকচার দেখে আগে ভয় পাইতে কিনা তোমরা? এখন দেখো এগুলা নিয়ে এই কাজ করতেছো, বাইরে থেকে সবই কঠিন লাগে, তাই না? বাইরে থেকে সবই কঠিন লাগে, ভিতর থেকে কি ইজি না? ঠিক আছে, ভিতর থেকে ইজি না, বাইরে থেকে কি লাগে? সবই কঠিন লাগে। ভিতর থেকে কি ইজি কিনা একটু বলো? বাইরে থেকে সবই কঠিন লাগে, বাট ভিতর থেকে কিন্তু ইজি। দেখো এই স্ট্রাকচার গুলা যখন নোট টোট করে তোমরা এএসজি গ্রুপে পোস্ট দিবা, তখন বলবেন কি আল্লাহ এত কঠিন কঠিন পড়া পড়াইতেছে, এগুলো দরকার আছে? বাট এগুলা বলবা তোমরা পানি ভাত, ঠিক আছে? এখন বলো এটা কি হবে? ফারিয়া তাবাসসুম, এইটা টটোমারিজম দিবে, ঠিক আছে? এটা হয় না, ইয়েস, এটা টটোমারিজম প্রদর্শন করবে না। এখন অনেকে বলবে কেন বাবা? দেখো, দেখো এটা কার্বনিল গ্রুপ, এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন। 2 আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে বলো তো? 2টা আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই কিন্তু, আলফা কার্বনে হাইড্রোজেনই নাই, তাহলে এটা টটোমারিজম প্রদর্শন করবে না। টটোমারিজম প্রদর্শন করবে না। সো এরকম কিন্তু টোপ দিতে পারে তোমাকে, হ্যাঁ, বুয়েটে কিন্তু এরকম টোপ দিতে পারে, তো তখন কিন্তু ধরা খাইয়ে যাবা। হ্যাঁ, তখন কিন্তু ধরা খাইয়ে যাবা যে টটোমারিজম এটা প্রদর্শন করবে না। ওকে, আরেকটা করেন বাবারা।
এটার কি হবে বলো, এটা কি হবে সবাই, এইটার টটোমারটা কি হবে সবাই একটু, এইটার টটোমারটা কি হবে সবাই একটু, সবাই অর্গানিকটা কি একটা গেমের মতো লাগতেছে না তোমাদের কাছে? এক একটা প্রবলেম সলভ করা আর গেম সলভ করার মতো। অন্য গুলাই কিন্তু এত গেমের মতো ফিল পাবা না, অন্য চ্যাপ্টার গুলাতে। অর্গানিকে কি একটা গেমের মতো ফিল পাবা, বুঝতে পারছো? রাফিদ জামান সলভ করলে একটা পিস আসে, ভাইয়া পারতেছি না। দেখো পারবা না কেন, তোমরা কনসেপ্টটা নিয়ে ঘাটো, পারতে হবে। দেখো এটা কি তোমার কার্যকরীমূলক কিটোন গ্রুপ, এটা একটা আলফা কার্বন, এইটা আরেকটা আলফা কার্বন, তাই না? এখন দেখো এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে দেখো তো, একটু ভালোভাবে তাকায় দেখো। একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত ফুলফিল, কোনো হাইড্রোজেন নাই, তাহলে কি আলফা হাইড্রোজেন নাই। এই আলফা কার্বনে দেখো কয়টা হাইড্রোজেন, তুমি যদি একটু ভাঙ্গায় লেখো, এই আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন, এক দুই তিন, একটা দুইটা তিনটা হাইড্রোজেন, তাই না রে বাবা? এই আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন? তিনটা হাইড্রোজেন। তাহলে তোমার কিটো ইনল সমানতাটা কই হবে এইখানে? আর এখানে দেখো কিটো গ্রুপটাকে আমরা যদি একটু ভাঙ্গায় লিখি তাহলে কি লিখবো দেখো, সি ডাবল বন্ডো, তাই না? এরকমই তো লিখবো, এরকম লিখবো কি না? ইয়েস অর নো? তাইলে দেখেন, তাইলে দেখেন এটাকে এক, এটাকে দুই, এটাকে তিন। এখন দেখো পুরা দুনিয়া তোমার জন্য ইজি। এখন অনেকে বলবে ভাই আপনি কইরা দিলে পারি, ঠিক আছে সমস্যা নাই, নিজে নিজে যখন চেষ্টা করবা তখন তুমিও পারবা। দেখো এইখানে কি হবে, এই কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা হাইড্রোজেন, আর এখানে কি ওইচ, শেষ। ইনো কি কঠিন? যারা যারা পারতেছিল না, ইজি না বাবারা? ইজি কিনা? ইজি কিনা? ডান। কঠিন বলতে দুনিয়াতে ওয়ার্ড নেই। হ্যাঁ, আমরা কি একটাও কনসেপ্টের বাইরে পড়ছি? 1 2 3 সুবিধা পাইছো তোমরা? হ্যাঁ, 1 2 3 সুবিধা পাইছো? কনসেপ্টের বাইরে পড়ছি? পড়ি নাই কিন্তু, ঠিক আছে? ওকে, যত কঠিন আছে ভাইয়া সব সলভ করাই দিচ্ছি। এগুলো সব আইআইটিতে আসছে, বুয়েটেও আইসা পড়তে পারে, বুয়েটেও মাঝে মাঝে কঠিন করে। সো চলো আরেকটা সলভ করি। হ্যাঁ, এটা কি হবে সবাই একটু, এটা টটোমারিজমটা কি হবে? এইটার টটোমারটা কি হবে সবাই একটু, ওকে? তারপর আরেকটা দিচ্ছি। তিনটা লিখলাম আমরা। হ্যাঁ, প্রথমটায় নাই, কারণ কি আলফা কার্বন নাই। হ্যাঁ, হবে না, প্রদর্শন করবে না, কারণ কি আলফা কার্বন নাই। দ্বিতীয়টা কি হবে দেখেন তো, দ্বিতীয়টা পারেন কিনা? দ্বিতীয়টা, দ্বিতীয়টা হবে? ইয়েস অর নো বলো সবাই, দ্বিতীয়টা হবে? ইয়েস, মাশাল্লাহ, এই কনফিডেন্সটা চাই তোমাদের মাঝে।
ঠিক আছে, দেখো এখানে কি একটা হাইড্রোজেন আছে তাই না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1, এটা 2, এটা 3। আর কিছু বোঝানো লাগবে, আর কিছু বোঝানো লাগবে কেন এখানে একটা হাইড্রোজেন, এটা আর বেশি কিছু বুঝাইলাম না ভাইয়া। হ্যাঁ দেখো তাইলে কি হবে বলো তো, এখানে তো দুইটা মিথাইল মূলক ছিলই, রেখে দাও তাদেরকে তাদের জায়গায়। এটা কি হয়ে যাবে, OH হয়ে যাবে, আর এখানে ডাবল বন্ডটা এসে পড়বে, আর এখানে CH3 এর জায়গায় আরামসে বসে থাকবে। বুঝা গেছে? ডান ডান। এখন দেখো 3 নাম্বারটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। কেন সুপার ইম্পর্টেন্ট? আমরা যখন অ্যালকিন পড়বো, বুঝতে পারছো, আমরা যখন অ্যালকিন পড়বো, কি পড়বো, অ্যালকিন যখন পড়বো তখন সাইজেফ নীতি নামে একটা নীতি পড়বো। কি নীতি? সাইজেফ নীতি। আচ্ছা সাইজেফ নীতি না, সরি, আমরা স্টেবল অ্যালকিন পড়বো, ঠিক আছে, স্টেবল অ্যালকিন পড়বো, স্টেবল অ্যালকিন। স্টেবল অ্যালকিন কোনটা? যে অ্যালকিনের, ধরো হচ্ছে আমি কয়েকটা অ্যালকিন লিখতেছি, ধরো এই একটা অ্যালকিন, এই একটা মিথাইল মূলক, হাইড্রোজেন হাইড্রোজেন, এই ধরো এখানে আরেকটা মিথাইল মূলক। সো যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে স্ট্যাবিলিটিটা বাড়বে। কি হবে? স্ট্যাবিলিটি বাড়বে। কেন? যে অ্যালকিনে কার্যকরী মূলক বা মিথাইল মূলক বা অ্যালকাইল গ্রুপের সংখ্যা বেশি, ঠিক আছে, প্রতিস্থাপকটা যত ভারী হবে সে অ্যালকিনটা তত বেশি স্টেবল, তত বেশি কি স্টেবল। বুঝতে পারছো? দেখো উপরেরটাই কি কোনো মিথাইল মূলক আছে নাই, এখানে কি একটা অ্যালকাইল গ্রুপ আসছে, এখানে কয়টা অ্যালকাইল গ্রুপ? দুইটা অ্যালকাইল গ্রুপ। তাহলে যত অ্যালকাইল গ্রুপের সংখ্যা বাড়বে স্টেবিলিটিটা কি হবে? বাড়তে থাকবে। তাহলে এখানে আমি দুই ধরনের প্রোডাক্টই পাবো। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আলফা কার্বন, এইখানেও একটা আলফা কার্বন। আর আলফা কার্বন যেখানে কম, হাইড্রোজেন কম, সেখানে কি দ্বিবন্ধনটা কোন দিকে হবে? এই দিকে। দেখো যদি হচ্ছে এইটাকে 1 2 3 ধরো, 1 2 3 ধরো, এইখান থেকে যদি একটা প্রোডাক্ট বাইর করো তাহলে কি হবে? দেখো CH3, C ডাবল বন্ড, তারপর OH, তারপরে CH3। এখন দেখো এটা কি? এটা হাইড্রোজেন। আর যদি এইটাকে 3 ধরো, দেখো ধরো নীলটা যদি লিখি, এটা 1, এটা 2, এটাকে যদি 3 ধরো তাহলে ওই পাশে ডাবল বন্ডটা পাবা, CH3 CH2 C ডাবল বন্ড CH2 OH, এরকম প্রোডাক্ট পাচ্ছ না? এখন দেখো কোন অ্যালকিনটায় তোমার কার্যকরী মূলক বেশি বা অ্যালকাইল মূলক বেশি, প্রতিস্থাপক বেশি। এই অ্যালকিনটায় দেখো দুইটা প্রতিস্থাপক, কয়টা? দুইটা। আর এই অ্যালকিনটায় দেখো একটা অ্যালকাইল মূলক, এটা পুরোটা একটা প্রতিস্থাপক, একটা অ্যালকাইল মূলক। এখানে দেখো কয়টা অ্যালকাইল মূলক? দুইটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ। এখানে কয়টা অ্যালকাইল মূলক? একটা অ্যালকাইল মূলক, তাই না? তাহলে স্টেবল কোনটাকে বলবা? স্টেবল কোনটাকে বলবা বলো তো? স্টেবল কোনটাকে বলবা? উপরেরটা না নিচেরটাকে? আমরা দেখলাম যেখানে অ্যালকাইল গ্রুপের সংখ্যা বেশি সেটাকে বেশি স্টেবল। তাই তোমার যদি এটা কখনো আসে, ঠিক আছে, কখনো আসে, এটা আইআইটিতে আসছিল, মেইন প্রোডাক্ট হচ্ছে এইটা, মানে যেটা স্টেবল সেটা মেইন প্রোডাক্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মাইনর। এটাকে মেজর প্রোডাক্ট বলে, মেজর, ঠিক আছে, আর এটা কি মাইনর। মানে এটার পরিমাণটা বেশি পাওয়া যাবে, এটার পরিমাণটা কম পাওয়া যাবে। বুঝতে পারছো? যেটা স্টেবল সেটা বেশি পাওয়া যায়। তো এখানে এমন না যে যে কোনো একটা তৈরি হবে, এখানে দুইটাই তৈরি হবে। এটা যদি 80% তৈরি হয়, এইটা 20% তৈরি হবে। বুঝে গেছে? স্টেবল প্রোডাক্টটা বেশি তৈরি হয়, যেটা স্টেবল সেটা বেশি তৈরি হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো বেসিকটা? বুঝতে পারছো? তো একটা শর্টকাট শিখিয়ে দিই। স্টেবল কোনটা হবে একটা শর্টকাট শিখবা? স্টেবল কোনটা হবে বাবা একটা শর্টকাট শিখবা?
একটা শর্টকাট শিখিয়ে দিই, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে সেটা স্টেবল হবে। ওইটারে নিয়ে যদি কাজ করো, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে, ঠিক আছে, সেটাকে নিয়ে যদি কাজ করো তাহলে স্টেবলটা পাবা। বুঝতে পারছো? যে আলফা কার্বনে হাইড্রোজেন কম আছে সেখান থেকে তুমি স্টেবলটা পাবা। ফেসবুক ওয়ালাদের কি অবস্থা, সবাই বুঝতে পারছো? প্রশান্ত রয় ভাই, কারেন্ট যায় আর আসে। ওকে, ডান 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 ডান। ওকে, ক্লিয়ার? আসো এখন লাস্ট আর একটা তোমাদের কাজ দেই, লাস্ট আর একটা কাজ দেই, এটা হইলে আমি একটু রিলিফ পাই। দেখো লাস্ট আর একটা, এইটা দেখো নিজেরা পারো কিনা। এটার প্রোডাক্টটা কি হবে সবাই একটু, এটা টটোমারটা কি হবে সবাই, সবাই একটু দেখাও এটা টটোমারটা কি হবে। তারপর দেখো পারছো, এটা কে কে পারছো? ডান। দেখো একটু মিলাই নাও কার কার হইছে। দেখো এটাও আলফা কার্বন, বাট এইখানে কি দুইটা মিথাইল মূলক আছে। সো এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে নাই, এখানে দুইটা হাইড্রোজেন আছে। সো বুঝতেই পারতেছো এটা 1, এটা 2, এটা 3। তাহলে সুন্দরভাবে সুন্দরভাবে দুনিয়াটা অনেক সুন্দর। এখানে OH দিয়ে দিবা, এখানে যেমন ছিল তেমন, এখানে কি দিয়ে দিবা? ডাবল বন্ড। 2 3 এর মাঝে ডাবল বন্ড, আর কিছু লাগবে না, খেলা শেষ। এখন এটা বলো এটা কি হবে, আর এটা কি হবে, এটা কি হবে? দেখো এইটা কি, এটা হচ্ছে কার্যকরী মূলকটা তোমার। এটাকে যদি ভাঙ্গাই আমরা দেখো কি পাই, সি 3টা CH3। সো এখানে আলফা হাইড্রোজেন নাই, এটাই কি আলফা হাইড্রোজেন নাই, এটা কি সি ডাবল বন্ড আর CH3, এইখানে আলফা কার্বন দুইটা, এখানে আলফা হাইড্রোজেন আছে। সো এটা আলফা কার্বন, কোনো হাইড্রোজেন নাই, এটাও আলফা কার্বন বাট কি আছে, 3টা হাইড্রোজেন আছে। সো এইখানেই তো 1 2 3 করবা, তুমি কি করবা, এটাকে 1, এটাকে 2, এটাকে 3। তো 1 2 3 তো আর এখন তোমার লাগবে না, এখানে তুমি অক্সিজেনের যে OH, ওই কার্বনেই ডাবল বন্ড দিয়ে দিবা, তারপরে যা মন চায় তা বসায় দিবা, তাই না? যা মন চায় তা না, মানে যেভাবে আছে, যেভাবে নিয়ম হয় সেভাবে বসায় দিবা। এটা তো ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? এক নাম্বারটাতে কি ট্রিপল বন্ড হবে কোইশেনটাতে? না না, ট্রিপল বন্ড হবে না এক নাম্বারটাতে, ট্রিপল বন্ড হবে না। ওকে, এক নাম্বারটাতে ট্রিপল বন্ড হবে না। ডান। এখন দেখো এটা কি সমানতা প্রদর্শন করবে? দেখো
এই অংশটা তো পুরো আগেরটার মতো, আলফা কার্বন নাই, আলফা কার্বন আছে বাট হাইড্রোজেন নাই, এই অংশে তো আলফা কার্বন নাই, তাহলে এটা কি সমানতা প্রদর্শন করবে? নো টটোমারিজম। নো টটোমারিজম। পিএইচসিএইচও মানেটা কি দেখো, পিএইচসিএইচও, পিএইচসিএইচও মানেটা কি খেয়াল করো, পিএইচসিএইচও এই জিনিসটা মানে কি? না না, ও আচ্ছা 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 আচ্ছা, এটা হবে না, এটা হবে না, আমি ভুলে রিংটা দিয়ে দিচ্ছি, কোনো রিং হবে না। যদি রিং থাকতো তাহলে তো সমানতাই প্রদর্শন করে না, রিং থাকলে সমানতাই প্রদর্শন করে না, রিংটা হবে না। হ্যাঁ, রিংটা হবে না, রিং থাকলে তো সমানতাই প্রদর্শন করে না। আচ্ছা, পিএইচসিএইচও এটা দেখো, পিএইচ মানে কি ফিনাইল মূলক, তোমাদের পড়াইছিলাম ফিনাইল মূলক মানে কি, এই যে এটা ফিনাইল মূলক, এখানে সিএইচও আছে, এটা কি টটোমারিজম প্রদর্শন করবে? দেখো তো, এটা টটোমারিজম প্রদর্শন করবে না, এটাও নো টটোমারিজম। আচ্ছা, নো টটোমারিজম। ক্লিয়ার সবাই? এখন আসো লাস্ট আর একটা, এইটা পারলে বুঝবো তোমরা বস। এইটা টটোমারটা বাইর করো, এইটার টটোমারটা বাইর করো, এইটার টটোমারটা বাইর করো। এইটার টটোমারটা বাইর করো, কে কে পারবা হাত তোলো। তানজিলের ওইখানে কারেন্ট যে গেছে আর আসে না, হ্যাঁ সমস্যা নাই রে বাবা, এটা বানায় নাও। এটা টটোমারিজম প্রদর্শন করবে? টটোমারিজমই নাই, দেখো ভালোভাবে একটু তাকাও, এটা তো মেইনলি কার্যকরী মূলক, এটাও মেইনলি কার্যকরী মূলক, এটার আলফা কার্বন দুইটা তাই না, আর এটার জন্য হচ্ছে আলফা কার্বন এই দুইটা। দেখো আলফা কার্বন কি sp2 সংকরিত, কি সংকরিত, ডাবল বন্ড আছে মানে কি, প্রত্যেকটা আলফা কার্বনে কি ডাবল বন্ডের সাথে না, তো এটা কি সবগুলাই sp2 সংকরিত, সবগুলাই কি sp2 হাইব্রিডাইজড, হাইব্রিডাইজড, সো নো টটোমারিজম। স্নেহা আসলেই বস হয়ে গেছে, স্নেহা আজকে খুশিতে আত্মারা বস হয়ে গেছে স্নেহা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পানি ভাত ঠিক আছে, ডান ডান ডান। তাহলে গাঠনিক সমানতায় আর কেউ কোনোদিন ঠেকবা? গাঠনিক সমানতায় আর কারো কোনো ঝামেলা আছে? এখন তোমাকে যদি বলে কেউ, ধরো একটা প্রশ্ন করলো কেউ, C4H8 এর সম্ভাব্য সমাণুগুলো লেখো, তোমাকে যদি বলে C4H8 এর সম্ভাব্য সমাণুগুলো লেখো, তাহলে কিভাবে কি করবা? কি কি সমাণু হইতে পারে, কয়টা সমাণু হইতে পারে C4H8 এর? তোমাকে যদি বলে C4H8 এর সম্ভাব্য সমাণুগুলো লেখো, তাহলে কি করবা বলো? তো প্রথমত দেখো এটার গাঠনিক সংকেতটা কি, C4H8 মানে কি CnH2n, CnH2n মানে কি বাবা, অ্যালকিন তাই না, অ্যালকিন না? তাহলে দেখো চারটা কার্বন মিলে, দেখো তুমি হাইড্রোজেন নিয়ে ডিল করবে না, চারটা কার্বন মিলে দ্বিবন্ধনটার 1 নম্বরে দাও,
চারটা কার্বন, তুমি দ্বিবন্ধনটারে 2 নম্বরে দাও। এটা তো গেল অবস্থান সমানতা। এটাই তুমি চেইন আনতে পারো, চারটা কার্বন, তুমি কি করো, একটারে হচ্ছে দ্বিবন্ধনটা 1 নম্বরে রেখে একটারে শাখা-শিকল লাইনে ফেলাও, দেখো তিনটা সমাণু পাওয়া যায় কিনা। CH2 CH CH2 CH3 CH3 CH CH CH3, তারপর দেখো এখানে CH3 CH3 CH2। সবাই বললে একটা সমাণু। টোটাল কয়টা পাইলাম আমরা? 3টা। টোটাল কয়টা পাইলাম? 3টা। সো এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক। হ্যাঁ, এটা গেল 1 নাম্বার। এটা বুঝছো কিভাবে 3টা হইলো? তাইলে 2টা পাইলাম অবস্থান, একটা পাইলাম চেইন। ডান ডান। সবাই বলেন এটা বুঝছেন? C4H8 এর সম্ভাব্য সমাণু সবাই একটু কমেন্টে জানাও। সবাই একটু বলো বুঝছো কিনা। সবাই একটু কমেন্ট করো। কেমন কেমন জানি লাগে। মানে আগের বেসিক গুলা দিয়ে এখন সমানও বানাইতে হবে, ঠিক আছে? সমস্যা নাই, এটা নর্মাল না, এটা আসলে অ্যাবনর্মাল। তো এখন ধরো তোমাকে দিলে এরকম, তোমাকে দিল ধরো হচ্ছে দেখা, এটা ইজি, আজকে সহজগুলো করাবো। C2H6O, এটা সম্ভাব্য সমাণু বের করতে বলছে, সম্ভাব্য সমাণু। আরেকটা দিল ধরো C3H8O, এটারও সেম সম্ভাব্য সমাণু। দেখো আমরা আমাদের বেসিক গুলো কাজে লাগাই আগাবো, বুঝতে পারছো? এটা কারা কারা পারবা? C2H6O, এটা কে, কার সমানুতা বা কার গাঠনিক সংকেত? এটা আগে প্রশ্নের উত্তর দাও ভাই, এটা কার গাঠনিক সংকেত একটু দেখো, এটা কার গাঠনিক সংকেত? এই অক্সিজেন থাকলে অ্যালকেন হয়, অর্পিতার হয়, কানের নিচে দেওয়া দরকার, ঠিক আছে? নাবিল বলছে অ্যালকোহল। আরেকটা কি হইতে পারে? দেখো অ্যালকোহল প্লাস ইথার আমরা পড়ছিলাম না, CnH2n+2O পড়ছিলাম কিনা বলো? অ্যালকোহল প্লাস ইথার, অ্যালকোহল অ্যালকোহল প্লাস ইথার, অ্যালকোহল প্লাস ইথার পড়ছিলাম কিনা বলো? CnH2n+2O, এটাতে কি পড়ছিলাম? অ্যালকোহল প্লাস ইথার। মনে পড়ে বাবারা? মনে পড়ে? অ্যালকোহল প্লাস ইথার। তাহলে দেখো 2টা কার্বন দিয়ে অ্যালকোহল বানাও, OH দিয়ে দাও, 2টা কার্বন দিয়ে ইথার বানাও, শেষ। এছাড়া তো আর কিছু করা যায় না, এছাড়া আর কিছু করা যায়? হাইড্রোজেন নিয়ে ডিলিংস নাই ভাইয়া। কি হাইড্রোজেন নিয়ে কোনো ডিলিংস করছি? বলো হাইড্রোজেন নিয়ে ভাইয়া কোনো ডিলিংস করছি? ইয়েস অর নো বলো। ভাইয়া কি কার্বন নিয়ে খেলতেছি না? দেখো ভাইয়া কিভাবে সলভ করতেছি, আগে কার্বন নিয়ে সলভ করতেছি। ভাইয়া কিভাবে সলভ করতেছি? কার্বন নিয়ে। আচ্ছা এইটা কি হবে? C3H8O বলো তো, C3H8O এটা কি হবে বলো তো সবাই একটু কমেন্টে। C3H8O, এরে পুষ্পিতা নাম এমনি লেখছো কেন? স্টার স্টার স্টার, কতগুলা স্টার! আজ পর্যন্ত তো ব্রাজিল এতগুলা স্টার লাগাইতে পারে নাই। সবচেয়ে বেশি স্টার তো মনে হয় ব্রাজিল। হ্যাঁ, 2টা 1টা 2টা 2টা, মা গো মা, 4 5 6 7, ও বুঝছি 7 আপ। হ্যাঁ, ও ওর আবার প্রোফাইল পিকচারটাতেও 2টা স্টার, মা গো মা। আসলে এটা 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 কারা কারা পারবা? এটার কনফিডেন্স কারার কারার আছে? এই আমি আর্জেন্টিনা,
যে সকল গাধারা বলবে ভাইয়া ব্রাজিল, মাইট দিব। আমার টাইমলাইন ঘাটলেই তো বুঝতা, নিউজ ফিড তো ঘাটো না, আমার নিউজ ফিড ঘাটলেই বুঝতা কট্টর আর্জেন্টিনিয়ান ফ্যান। মেহেদী হাসান রাহুল, আজকের ক্লাসটা আমার জন্য ছিল না। রাহুল কি হয়েছে রে বলতো, রাহুল কি সমস্যা হয়েছে? এই এটা বলে অ্যালডিহাইড প্লাস এস্টার। এই ইব্রাহিম, মাথাটা কি গেছে? খলিলুল্লাহ, হ্যাঁ মাথাটা কি গেছে? এটা অ্যালকোহল প্লাস ইথার। দেখো CnH2n প্লাস 2, C3H6 3 দুগুণে 6 প্লাস 2 একটা অক্সিজেন, CnH2n প্লাস 2O, অ্যালকোহল প্লাস ইথার। তাইলে এটার কয়টা সমানো হবে দেখো, 3টা কার্বন আছে, সমানো কয়টা দিবা? এটা পড়াই ছুটি দিয়ে দিব আজকে, টেনশন করো না, ঠিক আছে? দেখো ইজি, 1 2 3, 3টা অ্যালকোহল দিলা। এটার কার্যকরীমূলক সমানতা বানাইতে পারো, যেহেতু তুমি জানো ইথার। শেষ। এটার তো আর মেটামার পসিবল না, বাট এই সরল শিকলটা তুমি শাখা শিকলে কনভার্ট করতে পারো। দেখো খেলা শেষ। ডান, ঠিক আছে। উপরেরটা কিভাবে শাখা শিকল করবা? দেখো শাখা শিকল যদি করো, শাখা শিকল করার জন্য তো মিনিমাম 3টা কার্বন লাগবে। দেখো উপরেরটা যদি শাখা শিকলও করো, ধরো CH2OH, কি করবা? শাখা শিকল বলতে তো কিছু নাই, নামকরণ কেন পড়াইছে এত কষ্ট করে? তো মেইনলি মেইন চেইন হিসেবে কাউন্ট হবে। 2টা কার্বনে কখনো শাখা শিকল হয় না, বুঝতে পারছো? 2 কার্বনে কখনো শাখা শিকল হয় না। খেলাটা ধরতে পারছো? খেলাটা ধরতে পারছো? আচ্ছা আরেকটা জিনিস ট্রাই করি তো, সাইক্লিক। না সাইক্লিক হবে না, কারণ কি এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, হবে না। C2H4O হয়ে যাবে, সাইক্লিকটা হবে না এখানে। হ্যাঁ এখানে সাইক্লিকটা হবে না। টান 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 টান, বুঝতে পারছো তোমরা? এখন দেখো এইখানে কিন্তু আরেকটা বানানো যাইতে পারে, দেখি। না এটাও হয় না, এটা হচ্ছে অন্যটাই হবে। ওকে ডান। এইটুকু কারো কোনো কনফিউশন আছে? আজকে এই পর্যন্ত রাখি, তোমরা একটু বাসায় একটু রিভাইজ দাও ভালোভাবে, তোমাদের রিভাইজের অভাব যেটা বুঝতেছি। আগামী দিন আমি আরো ডিপে ঢুকবো এগুলার, আগামী দিন আমি আরো ডিপে ঢুকবো। সো তোমরা যদি মানে রিভাইজ না দাও, ঠিক আছে, তোমরা যদি রিভাইজ না দাও তখন কিন্তু হচ্ছে ঝামেলায় পড়বা। আগামী দিন আমি আরো ডিপে ঢুকবো। দেখো 1.5 ঘন্টা কিভাবে যে গেল, ঠিক আছে, 1.5 ঘন্টা যে কিভাবে গেল বুঝতে পারলাম না, ঠিক আছে, বুঝতে পারলাম না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো প্রিপেয়ার হও। আর আমি হচ্ছে, তোমরা যদি একটু লোড নিতে পারো, লোড নিতে পারো এই ফ্রাইডেতে আমি একটু এক্সট্রা ক্লাস নিব। হ্যাঁ যদি লোড নিতে পারো, সকালে একটা সন্ধ্যায় একটা যদি নেই, সকাল প্লাস সন্ধ্যায়, কারণ তাইলে আমি রবিবার ছুটি দিতাম, আমি একটু ঢাকার বাইরে যাব, তো সকাল সন্ধ্যা যদি 2টা ক্লাস নেই, জাস্ট একটু তোমাদের আগে রাখলাম, তাইলে তোমাদের রবিবার একটা দিন ছুটি দিতাম, মানে একটা ভালো ছুটি পাবা। বুঝা গেছে? 2টা না নিলেও একটা অন্তত নিবই, ফ্রাইডেতে সকালে একটা অন্তত নিবই, 2টা না নিলেও একটা অন্তত নিব, বুঝতে পারছো? সো তোমাদের উপর, কারণ আমি চাই যে একটা দিন গ্যাপ গেছে
ওইটা কাভার আপ করতে, আবার হচ্ছে ফ্রাইডেতে একটু এক্সট্রা পড়াইতে। হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ দুইটাই নিব। আর তোমাদের লোড হবে না, বুঝতে পারছো? তোমরা যদি ডেলির পড়াটা ডেলি রিভাইজ দিয়ে দাও, প্যারা হবে না ভাইয়া, একদম টপ নচ কন্টেন্ট দিচ্ছি তোমাদের। হ্যাঁ, টপ নচ কন্টেন্ট দিচ্ছি। তাহলে আজকে আল্লাহ হাফেজ, তোমরা একটু বারবার রিভাইজ দাও, কালকে কিন্তু ডিপে ঢুকবে। এগুলো পানি ভাত, এগুলো বাচ্চা থেকে বাচ্চারাও পারে, বাট যখন বুয়েট ক্র্যাক করতে চাবা, যখন ঢাবি ক্র্যাক করতে চাবা, মেডিকেল ক্র্যাক করতে চাবা, আরো ডিপে ঢুকা লাগবে। হ্যাঁ, ওকে 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 ওকে, টাটা বাই বাই, আজকে এখানেই থাকুক। আরে হাত ব্যথা রে। নুরুন নাহার ডিসকাশন গ্রুপে তো অটো অ্যাপ্রুভাল নুরুন নাহার। তারপরে আমি যাদের যা সমস্যা একটা প্রবলেম বক্স দিচ্ছি। হ্যাঁ,